আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লেগে যায় আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন এবং আমাকে বন্ধু করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা এখন গাড়িতে আছি, আমরা হাজীগঞ্জে যাচ্ছি। আমার বাবাটার না শরীরটা বেশিরভাগ ভালো থাকে না, তার জন্য আমার বাবাটার জন্য যে মানত করা হয়েছিল, মানে আগে আপনাদের ভাইয়ার আমি মানত করেছিলাম যে তার জন্য, কিন্তু এখন বাবাটাকে নিয়ে মানত পূরণ করার জন্য আমরা এখন হাজীগঞ্জে যাচ্ছি। হাজীগঞ্জে মসজিদে যাব, যেহেতু গাড়িতে আছি। গাড়ির থেকে কিন্তু ভিডিও করে নিয়েছিলাম, আর ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো, মানে অনেকটাই বাতাস ছিল চলন্ত গাড়িতে, মানে বিশেষ করে সিএনজিতে বসে না ক্যামেরা করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো আমার। আর দেখুন, অনেক দিন পরে কিন্তু বাসার থেকে বের হয়েছি, প্রায় 6-7 মাসের উপরে হবে যে আমি বাসার থেকে বের হয়েছি, মানে দূরে কোথাও যাচ্ছি। এমনি তো বের হতাম, বেশিরভাগই যাওয়া হতো দেখা যায় ডাক্তারের কাছে, চাঁদপুর যেতাম আর আসতাম বাসায়, এতটা দূরে কোথাও যাওয়া হতো না। তার জন্য আজকে কিন্তু প্রথম বের হয়েছি আমি। কনসিভ হওয়ার পরে তো কোথাও যাওয়া হয়নি, বাসায় থাকতাম। আজকে আপনাদের ভাইয়া এবং আমার আম্মা এবং আমি আর আমার বাবারটাকে নিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম। আর দেখুন, যেতে যেতে যতটুকু পাচ্ছিলাম ক্যামেরা করে নিচ্ছিলাম। চারিদিকে সবুজ দেখা যাচ্ছিল, অনেকটাই ভালো লাগছিল প্রকৃতির দৃশ্যগুলো দেখতে। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। অনেক দিন পরে তো বাহিরে বের হয়েছিলাম। আর দেখুন, মেন রোডের দুই সাইডে কিন্তু মানে জমিনগুলো দেখা যাচ্ছিল, ধানের জমিন, বিভিন্ন মানে ক্ষেত দেখা যাচ্ছিল। আমি কিন্তু গাড়ির থেকে যতটুকু পাচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম। মানে যদি অসুস্থ না হতাম তাহলে কিন্তু নেমে ভিডিও করতে পারতাম, যেহেতু আমারও শরীরটা ভালো থাকে না, তার জন্য কিন্তু নামতে পারিনি গাড়ির থেকে। আর দেখুন, দুই সাইডে ধানের জমিনগুলো দেখতে না অনেকটাই ভালো লাগছিল, সবুজ। মানে গাড়ির থেকে যতটুকু পাচ্ছিলাম ক্যামেরা করে নিচ্ছিলাম। আর আমাদের বাবাটাকে নিয়ে আপনাদের ভাইয়া বসেছে গাড়িতে, আর আমি সাইডে বসেছিলাম, তার জন্য একটু ক্যামেরা করতে পারছিলাম আমি। আর আসার সময় ক্যামেরা করতে পারিনি, মানে যাওয়ার সময় ক্যামেরা করে নিচ্ছিলাম, তার জন্য বললাম। আর কি বলবো আফুরা, আমাদের ছেলেটা না একদিনও ভালো থাকে না, আমার বাবাটা একদিনও ভালো থাকে না। মুখদোষের গোটা উঠে পুরো শরীরে ভরে গিয়েছে, মানে মুখদোষের গোটা উঠেছে। তার জন্য বললাম, মানুষ যে কীভাবে পারে একটা শিশু বাচ্চাকে এরকমভাবে নজর দিয়ে কথা বলতে, কি বলবো, কাকে কি বলবো জানি না। মানে অনেকটাই খারাপ লাগছে, আমার ভালো লাগছে না। এখন না আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না হাজীগঞ্জে, যাওয়ার ইচ্ছা ছিল আরও কদিন পরে যাব, যখন আমার বাবাটা একটু মানে বড় হবে তখন যাব। কিন্তু আপনাদের ভাইয়া বলল যে আগে মানতগুলো পূরণ করে আসা ভালো, যেহেতু আমাদের সোনা বাবাটা একদিনও ভালো থাকে না, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বলল যে আগে মানতগুলো পূরণ করে আসা ভালো। কারণ আমাদের বাবাটা না একদিনও ভালো থাকে না, তার জন্য কিন্তু আজকে রিজার্ভ গাড়ি নিয়ে যাচ্ছি আমরা। একটা কথা অনেক আপুরাই কমেন্টে লিখেছেন আমার বাবাটাকে ভিডিওতে দেখানোর জন্য, বা আপনারা দেখতে চাচ্ছেন আমার সোনা বাবাটাকে। আমি তাদেরকেই বলছি কিছুদিন পরে দেখাবো, এখন দেখাবো না। এখন তো আমার বাবাটা অনেকটাই ছোট, এখন ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না। আপনাদের ভাইয়া নিষেধ করেছে ক্যামেরার সামনে নেওয়ার জন্য। যখন আপনাদের ভাইয়া বলবে যে বাবাটাকে ক্যামেরার সামনে নেওয়া যাবে, তখনই কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসব। আর এই ভিডিওটা কিন্তু 4-5 দিনকার আগের করা ছিল, তখন ভয়েস দিতে পারিনি, তার জন্য এখন কিন্তু ভয়েসটা দিয়ে নিচ্ছিলাম। আমার বাবাটা না অসুস্থ, তার জন্য ভয়েস দিতে পারছি না। বেশিরভাগ ক্ষেত্রেই কোলে নিয়ে বসে থাকতে হয়, কান্নাকাটি করে, তার জন্য মানে ভয়েস দিতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আবার যদিও ভয়েস দেই, আবার দেখা গেছে আপনারা বাচ্চার কান্না শুনতে পারেন, প্লিজ আপনারা কেউ কিছু মনে। আপনাদের ভাইয়া না গাড়িতে বসে একটা কথা বলছিল, মানে যেহেতু আমি অরিজিনাল সাউন্ডটা রাখিনি, তার জন্য কিন্তু আপনারা কথাটা শুনতে পারেননি। তার জন্য আমি এখন বলে দিচ্ছি যে আপনাদের ভাইয়া কি কথাটা বলছিল। যখন আল্লাহ আমাদের একটা সন্তান দেয়নি, তখন কিন্তু আপনাদের ভাইয়ার কাছেও কেউ তাদের ছেলে মেয়ে দেয়নি, মানে নিজেদের লোকের কথা বলছি আমি। দেখা গেছে যদিও তাদের ছেলে মেয়েদেরকে আসতে দিত, দেখা গেছে আড়াল থেকে পরিয়ে দিত, তাদের সন্তানদেরকে কোনো ক্ষতি করি না। আর এখন যখন আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছে, এখন জানে না পুরা, এখন তাদের সন্তানদেরকে আমাদের কাছে ছেড়ে দেয়, মানে আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দেয়, মানে নিয়ে ঘুরেন বা এদিক সেদিক নিয়ে যান। আর যখন আমাদের একটা সন্তান ছিল না, তখন কিন্তু কেউ তার কাছে তাদের ছেলে মেয়েগুলোকে আসতে দেয়নি। তার জন্য বলা, এই যে দেখুন আমরা এখন হাজীগঞ্জ
হাজীগঞ্জে মসজিদে আছি। আমি কিন্তু মসজিদের ভিতরে যাইনি, বাইরের থেকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। মসজিদে গিয়েছে আমার আম্মা আর আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়াই কিন্তু আমাদের বাবাটাকে নিয়ে মসজিদে গিয়েছে, তার জন্য বললাম। এখন আমরা মানে মাজারে যাচ্ছি, মানে আলীগঞ্জে মাজার না মাদারখাত যে মাজারটা বলে মানে হাজীগঞ্জের পরে, আমরা ওই মাজারে যাচ্ছি। মানে যেহেতু আমরা রিজার্ভ গাড়ি নিয়েছি তার জন্য রিজার্ভ গাড়িতে করেই যাচ্ছি। একসাথেই সবগুলা মানত পূরণ করে চলে আসব, যেহেতু আর বের হতে পারবো না, তার জন্য একবারই সব কিছু পূরণ করে চলে যাব, এখান থেকে বাসায় চলে যাব। যেহেতু অনেকটাই দূরে এসেছি, এই প্রথমেই কিন্তু আমার বাবাটাকে নিয়ে এতটা দূরে এসেছি। হ্যাঁ, আমরা এর আগে গাড়িতে মানে গিয়েছি, হাসপাতাল থেকে বাসায় এসেছি, আবার দেখা যাচ্ছে বাবাটাকে নিয়ে চাঁদপুর গিয়েছিলাম, কিন্তু এতটা দূরে আমরা কোথাও যাইনি। আর দেখুন এখন যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, আমাদের কাছে কারো ছেলে মেয়েদেরকে আসতে দেন, আমি জানি আমাদের ফ্যামিলির লোকেরা আমাদের এই ভিডিওটা দেখবে বা শুনবে, হয়তো বা খারাপ ভাববে যে কথাটা আমি পাবলিক করলাম, কিন্তু আমি কথাটা কেন শেয়ার করলাম, আপনাদের ভাইয়ে আমাকে বলেছে কথাটা ভিডিওর মাধ্যমে বলার জন্য, তার জন্য কিন্তু আমি আজকে ভিডিওতে বললাম। মানে এখন যখন আমাদেরকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, এখন কিন্তু সবাই সবার ছেলে মেয়েদেরকে আমাদের কাছে আসতে দেয় বা ধরতে দেয়। এমনও সময় গেছে যদি বাড়িতে গিয়েছিলাম, মানে আপনাদের ভাইয়ার কাছে আসতে দেয়নি, তার জন্য বললাম কথাটা। একটা কথা কি জানেন আফুরা, কিছু কথা আছে কখনো ভোলা যায় না, আবার কিছু ঘটনা আছে কখনো মন থেকে যায় না। তো এরকমই আমাদের ক্ষেত্রে হয়েছে সেম জিনিসটাই। যখন আমাদের সন্তান ছিল না তখন আমাদের সাথে কে কীরকম করেছে আমাদের সব কিছুই মনে আছে। এখন যখন আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছে, এখন পারে না মানুষ আমাদেরকে মাথায় তুলে রাখে। তার জন্য বললাম কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মানে আপনাদের ভাইয়ার ফ্যামিলির ক্ষেত্রে না, আমার ফ্যামিলির ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে। আমার কাছে তাদের মানে সন্তানদেরকে আসতে দেয়নি, যেহেতু আমার সন্তান নেই। এখন যখন আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, এখন পারে না তাদের সন্তানকে আমার কাছে রেখে দিয়ে যায়, মানে থাকার জন্য, বা পারে না সে দিয়ে যায়। আর যখন ছিল না তখন কিন্তু দত্তেও আমাকে দেয়নি বা আমার কাছেও কিন্তু আসতে দেয়নি। যখন আল্লাহ আমাকে একটা সন্তান দেয়নি তখন মানুষ কত রকমের কত কথা শুনিয়েছে আমাকে। এরকমও বলেছে যে আরেকজনের বাচ্চাকে যদি টাকা পয়সা দেই তাহলে নাকি আল্লাহ আমাকে সন্তান দেবে। আবার দেখা যাচ্ছে যদি কারো বাচ্চাকে আমি কোলে নিতে গিয়েছি, মানে আমার নিজের ফ্যামিলির ক্ষেত্রে, আমার বাবার বাড়ির ফ্যামিলির কথাই বলছি আমি, আমার বাবা বাড়ির ফ্যামিলির দেখা যাচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে যদি আমি কোলে নিতে গিয়েছি, তখন বলেছে কি যার সন্তান হয়নি সে কিভাবে আরেকজনের সন্তানকে কোলে নেবে। আবার দেখা যাচ্ছে এরকমও বলেছে যে না হয় না মানুষে কিভাবে সন্তানের মর্মটা বুঝবে। আমি জানি আমার আজকের ভিডিওটা তারা দেখবে, আমি তাদেরকেই বলছি কখনো কাউকে এরকমভাবে কথা বলা উচিত না। আমার আফুরা ভাইয়ারা, আপনারাও কাউকে কখনো এরকমভাবে কথা বলবেন না। সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সন্তান কিন্তু নিজের থেকে কেউ আমরা নিয়ে আসতে পারি না। হ্যাঁ, আমি জানি আমার ফ্যামিলির থেকে আমাকে বলেছে বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে বলেছে, যারাই বলে থাকুক তাদেরকেই বলছে। আর দেখুন আপনাদের ভাইয়া কিন্তু মাজার শরীফ সালাম করে নিয়েছে, মানে আমার বাবাটাকে নিয়ে মাজারে গিয়েছিল। যেহেতু মাজারের কাজ করা হচ্ছে, এখন কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই যে মাজারে ঢুকা যাবে না, তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু বাবাটাকে নিয়ে সরাসরি মাজারে ঢুকে গিয়েছিল। সাথে কিন্তু আমার আম্মা গিয়েছে। যেহেতু আমার শরীরটা ভালো নেই তার জন্য কিন্তু আমি মাজারে যেতে পারিনি, আমি মাজারের বাইরে দাঁড়িয়েছিলাম। দেখুন আপনাদের ভাইয়া আর আমার আম্মা একসাথে কিন্তু মাজার থেকে বের হয়ে আসছে।